মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার থেকে ইতিহাস বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নপত্রের সমাধান। আর এই সমাধান তোমাদের দেখে নিতে হবে, কারণ এখানে 2 মার্কের প্রশ্নের সমাধান করে দিয়েছি, সেই সঙ্গে এসএকিউ, এমসিকিউ এবং ব্যাখ্যা ও বিবৃতি প্রশ্নের সমাধান। তাহলে দেখে নেওয়া যাক মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার থেকে 151, 52 এবং 53 নম্বর পৃষ্ঠার বা পেজের উত্তরগুলি, প্রশ্নের উত্তরগুলি বা সমাধানগুলি। প্রথমে 1-এ দেখে নেব। দিল্লি নিয়ে ঘোষণা করেছেন উত্তর অপশান খ জন টেরাইন। 2 নম্বর প্রশ্ন, উইমেন ইন মডার্ন ইন্ডিয়া লিখেছেন অপশান ঘ নীরা দেশাই। 3 নম্বর প্রশ্ন, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন উত্তর অপশান ঘ কৃষ্ণ কুমার মিত্র। 4 নম্বর প্রশ্ন, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠিগুলি হিন্দিতে অনুবাদ করেছেন অপশান ঘ মুন্সি প্রেমচাঁদ। 5 নম্বর প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা নেন অপশান ঘ লর্ড বেন্টিং। 6 নম্বর প্রশ্ন, ভারতীয় উপমহাদেশের প্রধান মহিলা কলেজ হল উত্তর অপশান ঘ বেতুন কলেজ। 7 নম্বর প্রশ্ন, পটলডাঙ্গা একাডেমি তৈরি হয় উত্তর অপশান ঘ 1818 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্ন, বিধবা বিবাহ হয়েছিল উত্তর অপশান ঘ 7ই ডিসেম্বর। 9 নম্বর প্রশ্ন, ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন অপশান ঘ বিদ্যাসাগর। 10 নম্বর প্রশ্ন, প্রথম সব ব্যবচ্ছেদ হয়েছিল উত্তর অপশান ঘ 1836 খ্রিস্টাব্দে। প্রথম সব ব্যবচ্ছেদ হয়েছিল 1836 খ্রিস্টাব্দে অপশান ঘ। 11 নম্বর প্রশ্ন, তত্ত্ববোধিনী সভা গড়ে ওঠে উত্তর 1839 খ্রিস্টাব্দে অপশান ঘ। 12 নম্বর প্রশ্ন, বিদ্রোহী রাজা নামে পরিচিত ছিলেন উত্তর অপশান ঘ ঈশান চন্দ্র। 13 নম্বর প্রশ্ন, 1857 গ্রন্থটি লিখেছেন অপশান ঘ সুরেন্দ্রনাথ সেন। 14 নম্বর প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় উত্তর অপশান ঘ 1960-এর দশকে। 15 নম্বর প্রশ্ন, জেমস অগাস্টাস হিকি কলকাতায় ছাপাখানা প্রতিষ্ঠা করেন উত্তর অপশান ঘ 1777 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল উত্তর অপশান ঘ শ্রমিক নেতাদের বিরুদ্ধে। 17 নম্বর প্রশ্ন, ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন উত্তর অপশান ঘ সতীশচন্দ্র মুখোপাধ্যায়। 18 নম্বর প্রশ্ন, নগরখানা পাহাড় যুদ্ধ হয়েছিল উত্তর অপশান ঘ 1923 খ্রিস্টাব্দে। 19 নম্বর প্রশ্ন, লর্ড হার্ডিন্সকে বোমা নিক্ষেপ করেছিলেন উত্তর অপশান ঘ রাসবিহারী বসু। 20 নম্বর প্রশ্ন, নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন অপশান বা প্রতিষ্ঠা হয়েছিল অপশান ঘ 1921 খ্রিস্টাব্দে। 152 পৃষ্ঠায় দেখে নাও, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে দেখো 16টি প্রশ্নের উত্তর করতে হবে, 16 মার্ক। প্রত্যেকটি উপবিভাগ থেকে অন্তত একটি করে করতেই হবে প্রশ্নের উত্তর। 2-1-1 বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি উত্তর 70 বছর। 2-1-2 বর্ণপরিচয় কে রচনা করেন উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 2-1-3 কলকাতা মেডিকেল কলেজ তৈরিতে কে জমিদান করেছিলেন উত্তর মতিলাল শীল। 2-1-4 তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর। উপবিভাগ 2-2 ঠিক বা ভুল নির্ণয় করো। 1901 খ্রিস্টাব্দে ব্রহ্ম বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, ঠিক। 2-2-2 কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এই নামকরণটি হয় 1928 খ্রিস্টাব্দে, ভুল। 2-2-3 জাতীয় শিক্ষা কথাটি প্রথম ব্যবহার করেন প্রসন্ন কুমার ঠাকুর, ঠিক। 2-2-4 বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে, ঠিক। উপবিভাগ 2-3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। এখানে দেখে নেওয়া যাক 2-3-1 স্বামী বিবেকানন্দ, উত্তর হবে বর্তমান ভারত। 2-3-2 1932 খ্রিস্টাব্দ, উত্তর হবে সাম্প্রদায়িক বাটোয়ারা। 2-3-3 সাঁওতাল বিদ্রোহ, উত্তর হবে 1855 খ্রিস্টাব্দে। 2-3-4 রাজা রাধাকান্ত দেব, উত্তর হবে ল্যান্ড হোল্ডার্স সোসাইটি। উপবিভাগ 2-4 প্রদত্ত ভারতবর্ষের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো। এইবার আমরা দেখব উপবিভাগ 2-5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2-5-1 বিবৃতি, লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেছিলেন, উত্তর হবে ব্যাখ্যা 1 জাতীয়তাবাদী আন্দোলন দমন করার জন্যে। 2-5-2 বিবৃতি, নারী শিক্ষা প্রসারে অনেক বাধা ছিল, ব্যাখ্যা 1 উত্তর হবে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় বিধিনিষেধ। 2-5-3 বিবৃতি, মঙ্গল পাণ্ডের ফাঁসি হয়েছিল, ব্যাখ্যা 2 এনফিল্ড রাইফেল প্রসঙ্গে একজন ইংরেজ সেনাকে হত্যা করেছিলেন।
254 বিবৃতি, বনজ সম্পদের উপর থেকে আদিবাসীদের অধিকার হরণ করা হয়েছিল। ব্যাখ্যা 3 হবে বনজ সম্পদের উপর সরকারের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। এবার 3 দাগে দেখব বিভাগ গতে 2টি অথবা 3টি বাক্যে উত্তর দাও। যে কোনো 11টি প্রশ্নের উত্তর করতে হবে, 22 মার্ক। প্রথম প্রশ্ন 3-এর 1, ইন্টারনেট ব্যবহারের একটি সুবিধা ও একটি অসুবিধা উল্লেখ করো। 3-এর 1 নম্বর প্রশ্ন, ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা লেখো। উত্তর, ইন্টারনেট ব্যবহারের সুবিধা: 1, বিভিন্ন গবেষণা সংক্রান্ত নিত্য নতুন বহু তথ্য অনায়াসে ইন্টারনেট থেকে পাওয়া যায়। 2, ইন্টারনেটে প্রশ্ন লিখে সহজে সরাসরি উত্তর পাওয়া যায় বা তথ্যগুলি সম্পর্কে সহজে অবহিত হওয়া যায়। অসুবিধা: ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের অসুবিধা হলো ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য অনেক সময় অসম্পূর্ণ থাকে ও অনেক ক্ষেত্রে ইন্টারনেটের অসত্য বা অর্ধসত্য তথ্য গবেষণার গুণগত মান কমিয়ে দেয়। 3-এর 2 নম্বর প্রশ্ন, বামাবোধিনী সভা কে কোন বছর প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর, উমেশচন্দ্র দত্ত কয়েকজন তরুণ ব্রাহ্মকে নিয়ে 1863 খ্রিস্টাব্দে বামাবোধিনী সভা প্রতিষ্ঠা করেন। 3-এর 3 নম্বর প্রশ্ন, মেকলে মিনিটের বক্তব্য কী ছিল? উত্তর, টমাস ব্যাবিংটন মেকলে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের দাবি জানিয়ে 1835 সালে ফেব্রুয়ারি মাসে বড়লাট লর্ড বেন্টিংকের কাছে একটি প্রস্তাব দেন, যা মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব নামে পরিচিত। 3-এর 4 নম্বর প্রশ্ন, 1813 এর সনদের শিক্ষা বিষয়ে কি বলা হয়েছিল? উত্তর, ব্রিটিশ পার্লামেন্ট 1813 সালের চার্টার অ্যাক্ট বা সনদ আইন পাশ করে ঘোষণা করে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতি বছর 1 লক্ষ টাকা ভারতীয়দের জনশিক্ষার জন্য ব্যয় করবে। 3-এর 5 নম্বর প্রশ্ন, নব্যবঙ্গীয় দলের 2টি ত্রুটি লেখো। উত্তর, 19 শতকে বাংলা সমাজ সংস্কারের ক্ষেত্রে ডিরোজিওর নেতৃত্বাধীন নব্যবঙ্গ গোষ্ঠীর যে সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলো ছিল সেগুলি হলো: ক, এই আন্দোলন উগ্র ও নেতিবাচক মনোভাব নিয়ে হিন্দু ধর্ম ও সমাজকে আক্রমণ করে। খ, দেশের দরিদ্র কৃষক, শ্রমিক ও পিছিয়ে পড়া মুসলিমদের নিয়ে নব্যবঙ্গরা বিশেষ কিছু ভাবেনি। গ, শহর কেন্দ্রিক এই আন্দোলন গ্রাম অঞ্চলে বিশেষ প্রভাব ফেলতে পারেনি। 3-এর 6 নম্বর প্রশ্ন, কার শাসনকালে কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল? উত্তর, ভারতের গভর্নর জেনারেল লর্ড ক্যানিং এর শাসনকালে 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। 3-এর 7 নম্বর প্রশ্ন, বন বিভাগ ও প্রথম ভারতীয় অরণ্য আইন কোন কোন বছর হয়েছিল? উত্তর, 1864 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার বন বিভাগ গঠন করে। এরপর 1865 খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয়। 3-এর 8 নম্বর প্রশ্ন, রংপুর বিদ্রোহ কোন বছর কার বিরুদ্ধে হয়? উত্তর, 1783 খ্রিস্টাব্দে কোম্পানির ইজারাদার দেবী সিংহের অত্যাচারের বিরুদ্ধে রংপুরের কৃষকদের বীরত্বপূর্ণ সংগ্রাম সংগঠিত হয়েছিল। 3-এর 9 নম্বর প্রশ্ন, খুঁতকাঠি প্রথা কি? উত্তর, খুঁতকাঠি কথার অর্থ ছিল জমির যৌথ মালিকানা। এই প্রথা অনুযায়ী মুন্ডারা দীর্ঘদিন ধরে গোষ্ঠীবদ্ধভাবে জমির যৌথ মালিকানা ভোগ করত, কিন্তু ভারতে ব্রিটিশ শাসনের আবির্ভাবের সঙ্গে সঙ্গে আদিবাসীদের পুরনো ভূমি ব্যবস্থার অবসান ঘটে এবং সেখানে জমি জরিপ ও ব্যক্তিগত মালিকানার আবির্ভাব হয়। 3-এর 10 নম্বর প্রশ্ন, এলাকা চাষ ও বে এলাকা চাষ কি? উত্তর, এলাকা চাষ ও বে এলাকা চাষ শব্দ দুটি 19 শতকে নীল চাষের পদ্ধতি ক্ষেত্রে ব্যবহৃত হতো। প্রথমত, নীলকররা যখন জমিদারদের কাছ থেকে জমি ক্রয় করে বা ভাড়া নিয়ে সেই জমিতে ভাড়াটিয়া চাষিদের দিয়ে নীল চাষ করত, তখন তা এলাকা চাষ নামে পরিচিত। দ্বিতীয়ত, এলাকা চাষ পদ্ধতিতে নীল চাষ লাভজনক না হওয়ায় নীলকররা চাষিকে অগ্রিম টাকা দাদন দিয়ে চাষির জমিতে চাষির খরচে নীল চাষ করাতো, যা বে এলাকা চাষ বা রায়তি চাষ নামে পরিচিত। 3-এর 11 নম্বর প্রশ্ন, সভা হিসেবে প্রথম সভাটির নাম ও স্থায়িত্বের বিচারে প্রথম সভাটির নাম ও বছর লেখো। উত্তর, বঙ্গভাষা প্রকাশিকা সভা ছিল ব্রিটিশ ভারতের প্রথম জাতীয়তাবাদী রাজনৈতিক সংগঠন। স্থায়িত্বের বিচারে প্রথম সভাটির নাম জমিদার সভা বা ল্যান্ড হোল্ডার সোসাইটি, যেটি 1838 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। 3-এর 12 নম্বর প্রশ্ন, ভারত মাতা চিত্র ছাড়া অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা আরেকটি ছবির নাম লেখো। রামকৃষ্ণ মঠ কোন বছর গড়ে ওঠে? উত্তর, ভারত মাতা চিত্র ছাড়া অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা আরেকটি ছবির নাম অশোকের রানী।
1897 সালের 1 মে রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। 13 নম্বর প্রশ্ন, মার্জিত বাংলা অক্ষরের টাইপ ও লাইনোটাইপ কে তৈরি করেন? উত্তর, মার্জিত বাংলা অক্ষরের টাইপ তৈরি করেন পঞ্চানন কর্মকার। বাংলা হরফের লাইনোটাইপ তৈরি করেন সুরেশচন্দ্র মজুমদার। 14 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ কেন গঠিত হয়েছিল? উত্তর, 1906 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য ছিল 1. ব্রিটিশ প্রবর্তিত শিক্ষানীতির বিরোধিতা করা, 2. দেশের প্রয়োজনে স্বদেশী ধাঁচে একটি বিকল্প শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। 15 নম্বর প্রশ্ন, হালি প্রথা কোথায় প্রচলিত ছিল? এতে কি হতো? উত্তর, জমিদারের জমিতে চাষি কর্তৃক বিনা পারিশ্রমিকে নিজের গরু লাঙল দ্বারা আবাদ করে দেওয়াকে হালি প্রথা বলা হতো। এই প্রথা উত্তরপ্রদেশে বহুল প্রচলিত ছিল। 16 নম্বর প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা কে কেন ঘোষণা করেছিল? উত্তর, ভারতে ব্রিটিশ শাসনকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে ব্রিটিশ সরকার সংখ্যালঘু ও সাম্প্রদায়িক শক্তিকে মদতদানের নীতি নেয়। এই প্রচেষ্টার পরিণতি স্বরূপ ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।